দিয়েছেন, শানের বর্ণনা দিয়েছেন, মাকামের বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিতে দিতে আল্লাহ এক পর্যায়ে বলেছেন, হাবিব আপনার সম্মান আমি এত বুলন্দ করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার কোন মানুষ যদি আপনার প্রশংসা না করে, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, কানাত বানু ইসরাঈল তাসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল, কানাত বানু ইসরাঈল তাসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা ইনতাকালা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ একের পর এক নবী মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তার হাবিবকে সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? তুমি রাসূলে কিবরিয়া দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য আমার কাছে বর্ণনা করো। কোরআন বলবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোরআন বলবে, শুনো আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? না, আপনি মাজারে বিশাল ডেক বানিয়ে সিন্নি খাওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠান নাই। আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আর ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে দুনিয়াতে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইহুদিবাদের উপর বিজয় থাকবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় থাকবে ইসলাম, হিন্দুত্ববাদের উপর বিজয় থাকবে ইসলাম, গৌতম বুদ্ধের ধর্মের উপর বিজয় থাকবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম, ডেমোক্রেসির উপর বিজয় থাকবে ইসলাম, সব কিছুর উপর বিজয় থাকবে কে? আর আসতে বলেন।